শপথ নিয়ে অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই বৈঠক করেন পুলিশ প্রশাসনের সঙ্গে। আর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই এবার তৎপর হলো পুলিশ প্রশাসন। সূত্রের খবর, জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে। সূত্রের খবর, বলা হয়েছে শনিবার থেকে রাজ্য জুড়ে অস্ত্র বোমা উদ্ধারে ব্যাপক অভিযানে নামবে পুলিশ। 2 সপ্তাহের মধ্যে অভিযানে কি উদ্ধার হলো তা নিয়ে রিপোর্ট দিতে হবে। বিভিন্ন থানায় একাধিক মামলায় যে অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো সশরীরে মালখানায় গিয়ে থানার ওসি আইসিদের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। 15ই মের মধ্যে শেষ করতে হবে এই কাজ। 16ই মে থেকে বিভিন্ন থানায় মালখানা পরিদর্শন করবেন এসডিপিও এবং ডিএসপিরা। এডিজি সিআইডিকে রিপোর্ট দেবেন তারা। 2021 সালের ভোটের ফল বেরোনোর পর রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে সোমবার নবান্নে পৌঁছেই বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সেদিনই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, 2021 সালে যেসব ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সব মামলা যথাযথ পদক্ষেপের জন্য পুনর্বিবেচনা করতে হবে। পুলিশ যেসব মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে সেগুলো আবার খতিয়ে দেখতে হবে। কোথাও কোনো গাফিলতি ধরা পড়লে ফের পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যে অভিযোগগুলোর ক্ষেত্রে শুধু জেনারেল ডায়েরি হয়েছিল সেগুলো আবার খতিয়ে দেখতে হবে। শাস্তিযোগ্য অপরাধ ধরা পড়লে ফের তদন্ত করতে হবে। সব ক্ষেত্রে তদারকি করবে সেই জেলার এসপি সিপিরা। তারপরেই এডিজি সিআইডির কাছে রিপোর্ট দেবে তারা। এটা 5 বছর আগের কেসগুলোকে কভার করা খুব একটু মুশকিল হবে, কারণ 5 বছর আগে কে কোথায় ইনজুরি হয়েছিল, মারা গেছে, সে এফআইআর হয়েছিল কিনা, সেই এফআইআরগুলোকে জড়ো একসাথে পরপর করা, এগুলো আমার নিজস্ব ধারণা এটা করা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। সীমান্তে সুরক্ষা নিয়ে প্রথম থেকেই তৎপর বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরেই সীমান্তে জমি জট কেটেছে। পুলিশ সূত্রে খবর, এবার সীমান্ত সুরক্ষায় আরও একগুচ্ছ পদক্ষেপ করা হবে। চোরাকার বাড়িতে চিহ্নিত করতে সীমান্ত বৈঠকের আয়োজন করতে হবে। গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান প্রদান করতে হবে পুলিশকে। সীমান্ত এলাকায় থানা স্তরে সমন্বয় বৈঠক করতে হবে। 3 মাস অন্তর বৈঠক করতে হবে এসডিপিওর সঙ্গে। অবৈধ গবাদি পশুর হাট, কসাইখানা, বেআইনি খননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। যারা লাইসেন্স প্রাপ্ত এবং গবাদি পশুর বৈধ কারবার করে তাদের যেন কোনো তোলাবাজি বা দুষ্কৃতী হামলার শিকার না হতে হয় সেদিকে নজর রাখতে হবে। ট্রাফিক ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। সূত্রের খবর, সব জেলায় এই নির্দেশিকা পাঠিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।